কয়েকদিন ধরেই আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, মার্কেট তো অনেকটাই পড়ে গিয়েছে এবং প্রায় রোজই পড়তে থাকছে। আমার অনেক টাকা লস হয়ে গেল। এখন কি আমি তাহলে টাকাগুলো তুলে নেব? আমার এসআইপি গুলো কি বন্ধ করে দেবো? মার্কেট কি আরো পড়বে? আমাদের সব টাকা জিরো হয়ে যাবে না তো? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তথ্য সহ আলোচনা করব। কিন্তু তার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই স্মার্ট ইনভেস্টর পালস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো ফ্রেন্ডস, স্টক মার্কেট ইজ আপস অ্যান্ড ডাউন এবং অনেকবারই মার্কেট ফল হতে থাকে। আর যখনই মার্কেট ফল হয় তখনই ইনভেস্টাররা প্যানিক করে এবং বলে যে আমার সমস্ত টাকা তুলে দাও, আমার সব এসআইপি বন্ধ করে দাও। এর থেকে তো ভালো হতো যদি আমি এফডিতে টাকা রাখতাম। কিন্তু ফ্রেন্ডস, আমি এই স্লাইডের মাধ্যমে দেখাবো যে যখনই মার্কেট পড়ে তখন সব থেকে সঠিক সময় ইনভেস্ট করার। আর আপনি যদি এই সময় ইনভেস্ট নাও করেন, আপনার যদি আগে থেকেই ইনভেস্ট করা থাকে, তাহলে আপনার কাজ হলো মার্কেটে টিকে থাকা। কারণ প্রত্যেকটা মার্কেট কারেকশনের পরে রিকভার করে। পাস্টে এরকম আমরা অনেক এক্সাম্পল দেখাতে পারি। যেমন ধরুন, আমি যদি 2001 সালের কথাই ধরি, যখন ইউএসএতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটাক হয়েছিল, তখন আমাদের মার্কেট সব থেকে বেশি অর্থাৎ 50%-এর উপরে কারেকশন দিয়েছিল। কিন্তু সেই মার্কেটই আগামী 27 মাসের মধ্যে 113% রিকভার করে নিয়েছে, মানে 113% রিকভার করে নিয়েছে। একইভাবে 2014 সালে যখন বিজেপি গভর্নমেন্ট ইলেকশন হেরে গিয়েছিল, সেই কারণে 4 মাসের মধ্যে মার্কেট 27% পড়ে গিয়েছিল। কিন্তু ঠিক 6 মাসের মাথায় সেই মার্কেটই আবার 37% রিকভার করেছে। সিমিলারলি 2008-এ গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে, যেটা সব থেকে বড় ক্রাইসিস ছিল, মানে এটা শুধু ইন্ডিয়াতে না, ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতেই এর এফেক্ট পড়েছিল, সমস্ত কান্ট্রি স্টক মার্কেটের এফেক্ট পড়েছিল। তো সেই কারণে 14 মাসের মধ্যে মার্কেট 61% ফল করে গিয়েছিল। কত বড় ফল ভাবতে পারছেন? মানে ধরুন, আপনি যদি 100 টাকা রেখে থাকতেন, সেই সময় ওই 100 টাকার ভ্যালু দাঁড়াতো 39 টাকায়। আমি তো ভাবছি আজকে যারা মার্কেটে মাত্র 12% পড়াতে প্যানিক করছেন, তাদের যদি ওই সময় ইনভেস্টমেন্ট থাকতো, তারা কি করতেন? তারা হয়তো লস বুক করেই টাকাটা তুলে নিতেন। আমি যদি রিসেন্ট ঘটনার কথা বলি, অর্থাৎ 2020 করোনার সময় আমরা সকলেই দেখেছি যে 3 থেকে 4 মাসের মধ্যে মার্কেট কিন্তু 40% পড়ে গিয়েছিল। কিন্তু তারপর মার্কেট যা রিকভারি দিয়েছিল সেটা আমরা সকলেই দেখেছি। যেখানে 2020 মার্চে নিফটি 7400 ছিল, সেখান থেকে মার্কেট কন্টিনিউ গ্রোথ করেই চলেছে এবং মাত্র 4 বছরের মধ্যে 2024-এর সেপ্টেম্বরে মার্কেট সব থেকে হাইয়েস্ট অর্থাৎ নিফটি 26,300 টাচ করেছিল। তো আমি শুধু একটা কথাই বলতে পারি যে মার্কেটের একটা মূল মন্ত্র আপনারা সবসময় মনে রাখবেন, সেটা হলো কারেকশন ইজ টেম্পোরারি বাট গ্রোথ ইজ পার্মানেন্ট। So don't worry if the falling market, rather all this correction in the hindsight looks like a lost opportunity. এবং আপনার হয়তো আফসোস হতে পারে যে আপনি হয়তো ভাবতে পারেন যে আমাকে তো আমার অ্যাডভাইসার বলেছিল যে এই মার্কেটে ইনভেস্টমেন্ট করে রাখুন, কিন্তু আমি তো প্যানিক হয়ে টাকা লাগাইনি। কিন্তু সেই দিনকে যদি আমি অ্যাডভাইসারের কথা শুনে ইনভেস্ট করতাম, তাহলে আজকে আমি একটা বিরাট বড় রিটার্ন দেখতে পারতাম। তো ফ্রেন্ডস, যখনই মার্কেট এত বড় কারেকশন দেবে, তখন চোখ বন্ধ করে ইনভেস্ট করে দেবেন, তাহলেই লম্বা সময়ে গিয়ে আপনি একটা অনেক বড় রিটার্ন বানাতে পারবেন। নমস্কার। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.